পবিত্র শবে বরাত আজ ইবাদত বন্দেগীতে মহিমান্বিত এ রাত্রি পাঠ করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। গুনাহ মাফের আশায় ধর্ণা দেবেন মহান আল্লাহর দরবারে। প্রিয়জনের কবর জিয়ারত করবেন অনেকে। দেশজুড়ে মসজিদে মসজিদে আয়োজন করা হয়েছে ওয়াজ ও দোয়া মাহফিলের। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। হিজরি সনের শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতকে বলা হয় শবে বরাত। অনেকে একে ভাগ্য রজনী মনে করেন, তবে মূলত এটি আল্লাহর ক্ষমা লাভের সময়। হাদিসে আছে, হিংসুক ও মুশরিক ছাড়া এই রাতে সবাইকে মাফ করে দেন মহান আল্লাহ তাআলা। শবে বরাতে কবর জিয়ারত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিমান্বিত এই রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকির আজগারে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। কেউ যদি শিরক করেন তাহলে তিনি নিশ্চয়ই আজকের এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হবেন, কোনো সন্দেহের অবকাশ নেই। আরেক শ্রেণীর মানুষ যারা বিদ্বেষ পোষণ করেন, অন্যের ভালো দেখতে চান না, সবসময় হিংসায় জ্বলে পড়ে মরেন। হালুয়া রুটির এই ভাগাভাগি থেকে আমরা বিরত থেকে আমাদের মা বোনদেরকেও আবাদত করার সুযোগ করে দিব। আমরা আতশবাজি, ফটকা ইত্যাদি ফুটানো থেকে বিরত থাকব। দল বেঁধে হুন্ডা নিয়ে আওয়াজ করতে করতে মানুষের বিঘ্নতা ঘটিয়ে, আবাদতের বিঘ্নতা ঘটিয়ে আমরা রাস্তার মধ্যে এমন কোনো কাজ করব না। শুধু গুনাহ মাফি নয়, রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে পবিত্র এই রজনী। আর এই মাহে রমাদানের প্রস্তুতি হলো যে কোরআন তেলাওয়াতে বেশি অভ্যস্ত হওয়া, তওবাতুন নাসুহা করা এবং দান সদকা বেশি করা, কারণ এই কাজগুলোই কিন্তু রমজানে করতে হবে। শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দোয়া মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। আশিকান প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।